সামনে চিংড়ি মাছ, সাদা ভাত। তো অল ক্রেডিট গোস টু আমার আম্মা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? অনেকদিন পর একটা ভয়েস ওভার ভিডিও করতেছি। আর আজকে আমার হাতে চিংড়ি মাছ দেখে আপনারা অলরেডি বুঝা ফেলছেন যে কি হতে যাচ্ছে। ডে অফের দিন বাসায় থাকলে শুধু খাই খাই করে আমার মন। মানে এত খাই খাই কেন করতে হবে ডে অফের দিন বাসায় থাকলে ভাই? আমি বুঝলাম না। মানে এইটা খাইতে ইচ্ছা করে, ওইটা খাইতে ইচ্ছা করে। তো যাই হোক, আজকে আমার চিংড়ি মাছ খাইতে ইচ্ছা করছে, নারিকেল দিয়ে আর কি। গতকাল রাতে আপনার এই নারিকেল দিয়ে চিংড়ি মাছের একটা রেসিপি দেখছি, ওইটা দেখে প্রচুর লোভ লাগছে। পরে আম্মারে বললাম যে এইভাবে রান্না করতে হবে নারিকেল দিয়ে। তো যাই হোক, আম্মা মানে একদম অল্পতেই বুঝা ফেলছে। তো এই যে এই হলো অবস্থার, বাইরে ছিল বৃষ্টি, মানে ওয়েদার প্লাস এইসব খাবার টাবার মানে 100তে 100 মিলা যাচ্ছিল। মানে এটা আমি আসলে বুঝা এক্সপ্লেন করতে পারবো না। আর লাস্ট কয়টা দিন যাবত এতটাই বৃষ্টি হচ্ছে বাইরে, মানে কি বলবো। আর বৃষ্টি কিন্তু ভাই সবার জন্য না, মানে সুবিধাবঞ্চিত মানুষদের জন্য বৃষ্টি কখনোই ভালো নয়। আর আমার এই পাখিটা বৃষ্টি বিলাস উপভোগ করতেছে, মানে আমার পাখিটার জন্যই বৃষ্টি প্রযোজ্য। আর এই যে চিংড়ি মাছগুলো হালকা ভাজা হয়ে গেছে, ঠিক আছে। সব কিছু প্রসেস করছে আম্মু, মানে খুব বেশি কষ্ট হয়ে গেছে যেটা সত্য। আপনার এই যে নারিকেল বাটা, তারপর মরিচ বাটা, যেগুলো পাটার মধ্যে বাটতে হয়েছে। আর সব কিছু মিলে আর কি, মানে আপনি যখন একটা কিছু খাবার তৈরি করতে যাবেন, ওইটা খাইতে লাগবে না 5 মিনিট, বাট মানে রেডি করতে লাগবে 1 ঘন্টার উপরে। এটাই হচ্ছে, এরকমটাই হয়। তো এই আর কি, তো সব কিছু প্রসেস করা হচ্ছে একটু একটু করে। তো অল ক্রেডিট গোস টু আমার আম্মু, যে কিনা খুব বেশি কষ্ট করতেছে। আর এমনিতে এর আগের ভিডিওগুলোতে আমি নিজে টুকটাক রেডি করতাম, বাট এখন আর কি ভাবলাম যে না, এই রেসিপিটা আম্মু করুক। তো এই আর কি, আস্তে ধীরে সব কিছু আপনার এই যে নারিকেলগুলো একদম গ্রেভি করা হইতেছে, আবার চিংড়ি মাছগুলো দেওয়া হচ্ছে, ঠিক আছে। আর চিংড়ি মাছগুলো মানে আমার কড়াইয়ের থেকে চিংড়ি মাছগুলো একটু বেশি বড় হয়ে গেছে, মানে পায়ের জন্য মানে ঠিক মতো সেট করা যাচ্ছিল না। মানে সব কিছু মিলাই আর কি বলা যায় যে আম্মু পুরো ব্যাট বাস খেয়ে গেছে, ঠিক আছে। তো আস্তে ধীরে সব কিছুই কুক হচ্ছে, যেটা সত্য। মানে খুব বেশি লোভনীয় লাগতেছিল, আর বাইরের পরিবেশটাও জোস। তো এক কথায় অসাধারণ, মানে এক্সপ্লেন করার মতো না। অ্যান্ড কত গুণে খাবো এই ধরনের চিন্তা কাজ করতেছিল মাথার মধ্যে। তো সব কিছুই আস্তে আস্তে হচ্ছিল, অ্যান্ড আম্মু যেহেতু কমপ্লিট করে ফেলছে। তো অনেক কষ্ট করার পরে অ্যাট লাস্ট রান্না কমপ্লিট। বাইরে বৃষ্টি হচ্ছে, সামনে চিংড়ি মাছ, সাদা ভাত। অল ক্রেডিট গোস টু আমার আম্মা, যে কিনা অনেক কষ্ট করছে। তো বিসমিল্লাহ বইলা পাতে তুলি এই। আর চিংড়ি মাছটা মোটামুটি ভালো বড়, আমি পাটা কোনো কিছুই ফালাই নাই, এই পাতে নিলাম। ভালো হয়েছে মনে হয়, কি কস? আমার ছোট বোন একটু টেস্ট করছিল, তো বিসমিল্লাহ বইলা একটু আয় হায় রে, লেবুর পাতা পুতা সরাই আমার ছোট বোন ডেকোরেশন করছে। বিসমিল্লাহ। জোস। মায়ের হাতের রান্না তো অলওয়েজ বেস্ট হবে, ঠিক আছে। আপনার আশেপাশে দামি দামি রেস্টুরেন্ট, দামি দামি হোটেল, যেখানের খাবার অনেক বেশি সুস্বাদু টেস্ট, কিন্তু এর থেকেও বেশি সুস্বাদু টেস্ট হয় মায়ের হাতের রান্না। তো এই আর কি, তো ভিডিওটা এখানেই শেষ করতেছি। ইফ ইউ লাইক দিস ভিডিও, ডোন্ট ফরগেট টু শেয়ার অ্যান্ড মতামত করেন যে কেমন হইলো আমাদের এই ভিডিওটা। টোটালি ভয়েস ওভার হবে, আর লাস্টের দিকে তো আমি কথাই বললাম আপনাদের সামনে। তো দ্যাটস ইট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং বেশি বেশি মায়ের হাতের রান্না খাবেন এই বৃষ্টির মধ্যে। আল্লাহ হাফেজ।